আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব একটা সিক্রেট, যে সিক্রেট আপনাকে দেবে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, যার দ্বারা আপনি সেলিব্রিটিদের মতো সোশ্যাল কানেকশন, সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। অপরচুনিটিস, জব প্রমোশনস এগুলো আপনার রেগুলার লাইফের পার্ট হবে। ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপে আপনার রেসপেক্ট বাড়বে। সো এই সিক্রেট হলো আপনার সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স নিয়ে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি, যেখানে আমি শেয়ার করেছি পশ্চারকে ইমপ্রুভ করে, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, একটা কাজকে বারবার রিপিট করে কিভাবে আপনি কনফিডেন্ট হতে পারেন। বাট আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব আপনার মনের গভীরে, যাতে ভিতর থেকে আপনি কনফিডেন্ট ফিল করেন এবং একজন অর্ডিনারি পার্সন থেকে একজন এক্সট্রা অর্ডিনারি পার্সনে ট্রান্সফর্ম হতে পারেন। দেখুন, কনফিডেন্স হলো এমন একটা জিনিস যেটা আপনি ভিতর থেকে ফিল না করলে বাইরে থেকে যতই চেষ্টা করুন না কেন আন্ডার কনফিডেন্ট অ্যাপিয়ার হবেন। একদিন হঠাৎই ঘুম থেকে উঠে বললেন আমি কনফিডেন্ট, আর আপনি কনফিডেন্ট হয়ে গেলেন, এমনটা সম্ভব নয়। আপনার মনের গভীরে কনফিডেন্সের বীজ বপন করতে হবে, তবেই আপনার লাইফ চেঞ্জ হবে। সো কিভাবে আপনি এই বীজ রোপণ করবেন এবং ভিতর থেকে কনফিডেন্ট হয়ে উঠবেন, আজকের ভিডিওটিতে আমি সেটাই আলোচনা করব। সো নাম্বার 1, স্টপ টকিং অ্যাবাউট ইয়োরসেলফ। মানুষ নিজেদের ব্যাপারে বলতে ভালোবাসে। মানুষ তাদের নিজেদের পার্সোনালিটির প্রতি অবসেসড। তারা নিজেদের এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্টস, অ্যাডভেঞ্চার্স সব কিছু শেয়ার করে নিজেদেরকে অলওয়েজ কিছু না কিছু প্রুভ করতে চায় এবং অন্যদের মাঝখানে একটা জায়গা বানাতে চায়। বাট এদের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে যারা ব্যতিক্রম, যারা অন্যের ভ্যালিডেশন চায় না, যারা আত্মবিশ্বাসী, স্বয়ং সম্পূর্ণ। আর এমন ব্যতিক্রমী মানুষরাই সকলের রেসপেক্ট পায়, না চাইতেও মানুষের অ্যাকসেপ্টেন্স পায়। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, বাট তার মানে এটা একদমই নয় যে আপনি সবাইকে বলে বলে বেড়াবেন যে আপনি গাড়ি কিনেছেন। ধরুন জব প্রমোশন পেয়েছেন, এটার ব্যাপারেও আপনাকে রিপিটেডলি যে সবাইকে বলতে হবে সেটারও কোনো মানে নেই। বা হয়তো আপনি মলদ্বীপসে ঘুরতে গেছেন, এটাও যে ফিরে এসে আপনাকে যার সাথেই মিট হবে তাকেই বলতে হবে, এরও কোনো মানে নেই। নিজের অ্যাচিভমেন্টস নিজের কাছেই রাখুন। যতই আপনার শেয়ার করার আর্জ হোক না কেন, সাইলেন্ট থাকুন। মানুষকে নিজে থেকে ডিসকভার করতে দিন। আপনার কোয়ালিটি বা আপনার অ্যাচিভমেন্ট মানুষ নিজে থেকেই দেখতে পাবে, আপনার বলার কোনো দরকার নেই। মানুষ আপনাকে অনেক বেশি ভ্যালু এবং রেসপেক্ট তখন দেবে যখন তারা নিজে থেকে কোনো জিনিস আপনার ব্যাপারে ডিসকভার করবে। এছাড়া নিজের ব্যাপারে কম এক্সপ্লেন করুন। মানুষকে বলা লাইক আমি ইন্টেলিজেন্ট, আমি স্মার্ট, আমি মিথ্যে বলি না, আমি এরকম, আমি ওরকম, এসব কোনো কিছু বলার দরকার নেই। নিজেকে কিছুই প্রুভ করতে যাওয়ার দরকার নেই। মানুষকে আপনার অ্যাকশন নোটিস করতে দিন, আপনার কোয়ালিটি নোটিস করতে দিন। নাম্বার 2, অ্যাকসেপ্ট ইয়োর উইকনেস। একজন অর্ডিনারি পার্সন এবং একজন কনফিডেন্ট পার্সনের মধ্যে পার্থক্য হলো, অর্ডিনারি পার্সন অলওয়েজ চেষ্টা করে তার উইকনেসকে হাইড করার এবং স্ট্রেংথকে শো করার, বাট একজন কনফিডেন্ট পার্সন তার স্ট্রেংথকে হাইড করে এবং উইকনেসকে স্ট্রেংথে পরিণত করে। তাই একজন কনফিডেন্ট ব্যক্তি হওয়ার ফার্স্ট স্টেপ হবে নিজের উইকনেসকে অ্যাকসেপ্ট করা। শুধু মুখে বললেই হবে না, মন থেকেও আপনাকে নিজের উইকনেসকে অ্যাকসেপ্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনার হাইট মে বি শর্ট। জেনুইনলি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি আপনার এই উইকনেসকে চেঞ্জ করতে পারবেন? মোস্ট অফ দ্য টাইম আনসার নাই হয়। আপনি সারা জীবন শর্টই থাকবেন। আপনি যদি এই ফ্যাক্টটা অ্যাকসেপ্ট করতে না পারেন, এটা থেকে পালানোর চেষ্টা করেন, দেন অবভিয়াসলি এটা আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করবে। বাট যদি আপনি নিজেই অ্যাকসেপ্ট করেন যে আপনি শর্ট, আপনার এই উইকনেসটাকে অন্য কেউ আপনার এগেনস্টে ইউজ করতে পারবে না। কেউ যদি আপনাকে আপনার হাইট নিয়ে মক করে, সিম্পলি কাম থাকুন, বলুন ইয়েস আই এম শর্ট। তো আমার মতো কত মানুষ রয়েছে যারা শর্ট, বাট তারা তাদের লাইফে অনেক কিছুই অ্যাচিভ করেছে, ইভেন ফেমও পেয়েছে। শুধু তাই নয়, হিস্ট্রিতেও এমন অনেক এক্সাম্পল রয়েছে। আপনি যেমন
তেমন নিজেকে ফিয়ারলেসলি অ্যাকসেপ্ট করুন। প্রাউডলি নিজের ফ্লসকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করুন। অলওয়েজ দুনিয়ার সামনে নিজের পারফেক্ট ইমেজকে শো করার কোনো দরকার নেই, বিকজ অ্যাকচুয়ালি কেউই পারফেক্ট হয় না। যদি আপনি মিররের সামনে দাঁড়িয়ে আনঅ্যাট্রাকটিভ ফিল করেন, নিজেকে বলুন, ইয়েস আই এম আনঅ্যাট্রাকটিভ, সো হোয়াট। দেখুন, যখন আপনি ভিতর থেকে সিকিউর ফিল করবেন, নিজের উইকনেস বা ইনসিকিউরিটিকে কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করবেন, আপনার আশপাশের মানুষও সেটা বুঝতে পারবে। তারা জানবে আপনাকে তারা ইনসিকিউর ফিল করাতে পারবে না। আপনার ইনার কনফিডেন্স তারা সেন্স করতে পারবে। দেখুন, কনফিডেন্স হলো মেন্টাল গেম। ব্রেনকে কন্ট্রোলে আনুন। মানুষের ওয়ার্ডস আপনাকে বদার করবে না। কে মোটা বলল, কে রোগা বলল, কে আগলি বলল, আপনার ফারাকি পড়বে না। তবে হ্যাঁ, এমন ইনসিকিউরিটি যেটা চেঞ্জেবল, যেটাকে আপনি একটু এফোর্ট দিলে চেঞ্জ করতে পারবেন, প্লিজ সেগুলোর উপর কাজ করুন। লাইক লুক ম্যাক্সিং, ওয়েট গেইন বা ওয়েট লস, ফ্যাশন অ্যান্ড স্টাইল সেন্স, এটসেট্রা। নাম্বার 3, গিভ ইয়োর সেলফ ভ্যালু। নিজেকে অলওয়েজ ভ্যালু দিন, স্পেশালি যখন আপনি অন্য মানুষের সঙ্গে রয়েছেন। বিকজ আপনি নিজে যেভাবে নিজেকে পারসিভ করেন, বাকি সবাই সেইভাবেই আপনাকে পারসিভ করবে। আপনি যদি নিজেকে ভ্যালু দেন, দুনিয়াও আপনাকে ভ্যালু দেবে। কিন্তু সবাইয়ের সামনে আপনি নিজেকে ভ্যালু কিভাবে দেবেন? ওয়েল, সেটাই আমি এখন আপনাকে শেখাবো। দেখুন, কেউই আসলে আপনি কেমন সেটা জানে না। আপনি যেমনটা নিজেকে দেখাবেন, লোক তেমনটাই দেখতে পাবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি কোনো মিটিংয়ে রয়েছেন, সেখানে আপনি ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। হয়তো বাকিদের থেকে আপনার যোগ্যতাও অনেক কম, যেটা আপনি ডিপ ডাউন জানেন। বাট সত্যিটা হলো, কেউ সেটা জানে না, শুধু আপনিই জানেন। মেবি রুমে আপনার থেকেও খারাপ সিচুয়েশনে কেউ রয়েছে। যেহেতু সে নিজেকে ভ্যালু দিচ্ছে, কাউকে নিজের ইনসিকিউরিটি বুঝতে দিচ্ছে না, তার রিয়ালিটিটা কী সেটাও মানুষ দেখতে পাচ্ছে না, আশপাশের মানুষও তাকে ইম্পর্টেন্স দিচ্ছে। আসলে আমি এখানে এটা বোঝাতে চাইছি যে আপনার রিয়ালিটি যখন কেউ জানে না, আপনি কেমন সেটা যখন মানুষ জানে না, তাহলে নিজেকে নিজে কেন ছোট হিসাবে দেখবেন? নিজেকে তাদের সমতুল্য ভাবুন। যখন আপনি নিজেকে তাদের সমান মনে করবেন, তারাও আপনাকে সমানভাবেই রেসপেক্ট এবং ভ্যালু দেবে। নাম্বার 4, স্টপ টক্সিক কম্প্যারিজন। কনফিডেন্ট হতে গেলে আপনাকে কম্পেয়ার করা বন্ধ করতে হবে। মানে, যত আপনি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবেন, ততই আপনি কনফিডেন্স হারাবেন, হীনমন্যতায় ভুগবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে 80% ইউথ লো সেলফ এস্টিমের শিকার। একজন 19 বছরের টিনেজার দিনে 4 থেকে 6 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে, যেখানে সে দেখছে অন্যের ফ্ললেস স্কিন, রিচ লাইফস্টাইল, ট্রাভেল ব্লগস, এটসেট্রা। এর ফলে তার মনে হচ্ছে সেই একমাত্র যে এসব থেকে বঞ্চিত। বাট মানুষকে বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া একটা ইলিউশন মাত্র। এখানে কোনো কিছুই রিয়েল নয়। স্কিন ফিল্টার দ্বারা ফ্ললেস। যে ট্রাভেল ব্লগ করছে, আপনি জানেন না বিহাইন্ড দ্য ক্যামেরা তার লাইফ কেমন। যে রিচ লাইফস্টাইল শো করছে, আপনি জানেন না তার লাইফে এখন কি চলছে। সো নিজেকে কম্পেয়ার করা বন্ধ করুন। মেবি আপনি তাদের থেকে অনেক বেটার পজিশনে রয়েছেন, যেটা আপনি এখন বুঝতে পারছেন না। কম্পেয়ার করা বন্ধ করে সোশ্যাল মিডিয়াকে অ্যাজ আ ইন্সপিরেশনাল অ্যাপও ইউজ করতে পারেন। টক্সিক কম্প্যারিজন আপনার সেলফ এস্টিমকে লো করবে। বাট যদি আপনি ফিটনেস ইনফ্লুয়েন্সারদের ফলো করেন, মোটিভেশনাল স্পিকারদের ফলো করেন, ডায়েটিশিয়ানদের ফলো করেন, স্টাইল কোচদের ফলো করেন, আপনি ইন্সপিরেশন পাবেন, যেগুলো আপনার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে হেল্প করবে। এখন আসা যাক ভিডিওটির লাস্ট পয়েন্টে, অ্যান্ড দ্যাট ইজ নাম্বার 5, ডু নট ট্রাই টু জাস্টিফাই ইয়োর সেলফ। নিজের ডিসিশন বা চয়েসকে অন্যের জন্য চেঞ্জ করতে যাবেন না। অলওয়েজ নিজের ডিসিশনে স্টিক থাকুন। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয়, জাস্ট বলুন আই ডোন্ট লাইক ইট। অর যদি কোনো কিছু পছন্দ হয়, জাস্ট বলুন আই লাইক ইট। সেটাতে কেউ এগ্রি করুক বা না করুক, কারোর আপনার চয়েস বা ওপিনিয়ন পছন্দ হোক বা না হোক। অ্যান্ড লাস্টলি, আপনাকে কাউকেই জাস্টিফিকেশন দিতে হবে না। কেউ যদি আপনাকে বলে ইউ আর আ স্টুপিড, বলুন হ্যাঁ আমি স্টুপিড। কেউ যদি বলে ইউ আর আ লুজার, বলুন হ্যাঁ আমি লুজার। কাউকে এক্সট্রা এক্সপ্লেনেশন দেওয়ার বা নিজেকে প্রুফ করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি কারোর সাথে আর্গুমেন্ট করার বদলে বা নিজেকে জাস্টিফাই করার বদলে সিম্পলি অ্যাগ্রি করেন এবং সাইলেন্ট থাকেন, তারা ইনফিরিয়ার ফিল করে। আপনার এই সাইকোপ্যাথিক কনফিডেন্স তাদের ভয় পাওয়ায়।
নিজেকে সিম্পলি বলুন, আমার কারোর অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। আমি চাইও না যে সবাই আমাকে পছন্দ করুক। আমার নিজস্ব লাইফ রয়েছে এবং আমি আমার সেলফ ওর্থ জানি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।